আমি বড় হইনি, আমি বুঝবো না? তুমি বড় হয়েছো। আচ্ছা তুমি চলো চলো, আমি এই ট্রে করে সবার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, তুমি তোমার জামাইকেও নিয়ে এসো। ঠিক। হ্যাঁ চলো জামাই, চলো চলো চলো। দে সেটা আমাকে দে, আমাকে দে। না না, ওকে দে। এই এটা 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 কি হলো? হ্যাঁ, আমি তোমার সঙ্গে রান্নাঘরে একটু রোম্যান্স করবো বলে আসলে তুমি আমাকে এভাবে ফাঁসি দিয়ে কি ভাবলো বলো তো? আরে তা কেমন লাগলো খুশ শাশুড়ির সাথে রোম্যান্স? তো কেমন লাগলো? উফ, আমার বউটা না একেবারে বিচ্ছু, সিরিয়াসলি। চলে এসো চলে এসো, সবাই চলে এসো। সকলের চা আছে, কফি আছে, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, কোথায় গেল সবাই? এই তো চলে এসছে। বাবা, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে লুচি ভাজা হবে। আর লুচিটা কে ভাজবে? আমি ভাজবো, কারণ আজ গীতা বৌদির ছুটি। কেন 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 ছুটি কেন? ছুটি মানে ওই আর কি, আসলে কালকে অনেক রাতে ঘুমিয়েছে তো। কেন অনেক রাত অবধি ঘুমিয়েছে কেন? না 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 না, এটা ঠিক নয়। তুমি না বড্ড বেশি উতলা হয়ে পড়ো সব ব্যাপারে। যখন রেগে যাও তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাও, আর যখন তোমার দরদ উতলে ওঠে তখন তুমি একবারে আবেগে ভেসে যাও। এই এই এই, তুই বুঝবি কি করে? তুই কিছু বুঝিস? সংসার সম্বন্ধে তোর কোনো বোধ আছে? হ্যাঁ, বোধ তোমার আছে, সেটা দেখতেই পেয়েছি। সারাদিন শুধু বৌমার সাথে ঝগড়া করে যাচ্ছ, যুদ্ধ করে যাচ্ছ, কোর্টে যাচ্ছ। বেশ করেছি, তাতে কাজ কি হয়েছে? আরে আমার এটা নেবো? হ্যাঁ না, আরে আমার বৌমা, আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই করবো, তাতে কার বাবা? আমার বাবার তো কিছু বটেই। হ্যাঁ, তোর বাবার তো কিছু বটে। পাপা কেমন আছে? না ভালো, তবে গীতা অনেক বেটার চা করে। গুড মর্নিং ড্যাড। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। এই এসে গেছে অপদার্থ। কি রে এত বেলা অব্দি ঘুমোস কেন? তো বউটা কোথায়? ও আসছে, একটু পরেই আসছে ড্যাড। সারা রাত রোম্যান্স করে। ডান্স? হ্যাঁ, কি 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 বলি তুই? কি বলি? না 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 জেঠু, কিছু বলিনি, কিছু বলি। ছোটকা এ না, চা না, চা। আচ্ছা মেঘ, বলছি আমার চাটা কোথায়? এই তো দেখো। হ্যাঁ, এই যে তোমার চা। এই আমার চাটা কোথায়? তোমার চাও আছে, দিয়ে দেখো। হ্যাঁ, আর চায়ের সঙ্গে টাটা কোথায়, মানে স্ন্যাক্সটা কোথায়? আরে বাবা, এক্ষুনি লুচি ভাজা হবে, তারপর গরম গরম সবাইকে সার্ভ করা হবে। আসতে পারি? কে? বিষ্ণুদেব? বড়দা, বড়দা প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না, কথা শোনো আমার। এক মিনিট, আমায় কথা বলতে দে। বড়দা তুমি এখানে বসো, আমি কথা বলছি। বললাম না আমাকে কথা বলতে দে। তুমি এ বাড়িতে কেন? আসলে আমি অ্যাডভোকেট গীতা এলএলবি-কে শুভেচ্ছা জানাতে এসেছি, আমাকে এই কেস থেকে মুক্ত করার জন্য। আমার উপরে অপরাধীর যে তকমা পড়ে গেছিল তার থেকে উনি আমাকে মুক্তি দিয়েছেন, তাই জন্য এই ফুলের বুকে মানে উইশ করার জন্য, আর ওনার পারিশ্রমিক হিসেবে এই চেকটা।
যে কোনো রকম একটা বাহানা বানিয়ে তুমি এ বাড়িতে ঢুকবে না বিষ্ণুদেব। আমি ভবিষ্যতে তোমাকে যেন এখানে না দেখি। আমি তো কোনো অন্যায় করিনি। গীতাকে একবার ডাকবেন, আমি গীতাকে উইশ করে চলে যাব। কোনো প্রশ্নই ওঠে না। আর ভবিষ্যতে আপনি এখানে আর আসবেন না, আপনাকে বারণ করে দিলাম। কেস শেষ হয়ে গেছে তো, তাই লয়ারের সঙ্গে ক্লায়েন্টের সম্পর্কটাও শেষ। আর এই পারিশ্রমিকের চেকটা আমি নিয়ে নিলাম, গীতাকে দিয়ে দেবো। আর এই ফুলটা? এটা আপনি কি করলেন? এই ফুলটা আমি অনেক পছন্দ করে এনেছিলাম। তোমার সব পছন্দকে প্রাধান্য দিলে এই মুখার্জি বাড়িতে আবার ঝড় উঠতে পারে। আপনি বলেছিলেন না গীতার হাত ফসকে গেলে আপনি হাত ধরে নেবেন? ও হাত ফসকায়নি, ও আমার হাত ধরে আছে। ও এই বাড়িতে আছে, আমার ঘরে আছে। তাই আপনার এখানে কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে যেতে পারেন। আপনারা কিন্তু আমাকে অপমান করছেন। সবাই যখন আপনাকে চলে যেতে বলছে আপনি যাচ্ছেন না কেন? আমি জাস্ট একবার গীতার সঙ্গে একটু দেখা করতে চাই। গীতা, গীতা, গীতা একটু শুনবেন? গীতা, গীতা। এই তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ বিষ্ণুদেব। আপনি কিন্তু অসভ্যতামি করছেন। চলে যান, চলে যান এখান থেকে। স্যার প্লিজ এখানে কোনো ঝামেলা করবেন না। হ্যাঁ স্যার, সবাই যখন বলছে তখন আপনি এখান থেকে চলে যান না। কেন সময় নষ্ট করছেন বলুন তো? এই তো ছোটকা তো চেক নিয়ে নিয়েছে, পারিশ্রমিক নেওয়া হয়ে গেছে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। কি হলো, কি কথা কানে যাচ্ছে না আপনার? স্যার আপনি এখন এখান থেকে যান প্লিজ। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি চলে যান। তুমি কথা শুনতে পাচ্ছ না? এতগুলো লোক এত কথা বলছে, তোমার কথা কানে ঢুকছে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সঙ্গে দেখা না করে যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিষ্ণুদেব, তুমি কিন্তু অসভ্যতা করছো। এইভাবে কারুর ঘরে কারুর বাড়িতে ঢুকে পড়ে জুলুম করা যায় না। আমি শুধু গীতার সাথে দেখা করতে চাই। গীতা, এই গীতা, গীতা। বিষ্ণুদেব, এখান থেকে বেরিয়ে যান। আমি যাব না, আমি যাব না। আপনি এখান থেকে বেরিয়ে যান। গীতার সঙ্গে দেখা না করে আমি যাব না। এই মিস্টার, আপনি জানেন আপনি কার গায়ে হাত তুললেন? আপনি জানেন আমি কে? জানি। গতকাল অবধি একজন অপরাধী হিসেবে পরিচিত ছিলেন, আর আজকে এই বাড়ির দয়ায় করুণায় পুলিশ হেফাজত থেকে বেরিয়ে এসে বড় গলায় কথা বলছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে।